কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। শনিবার সন্ধ্যায় লোকালয়ে বাঘ দেখতে পান বাসিন্দারা। আতঙ্কে ঘুম ছুটেছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এরপর বন দফতর ও পুলিশে খবর দিতেই বনকর্মীরা এসে খাঁচা পাতেন। এখনো পর্যন্ত খাঁচাবন্দি হয়নি সেই বাঘটি। ফলত রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কুলতলিতে আবারও বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘ দেখতে পেয়েছেন বাসিন্দারা। তারা বন দফতরে খবর দিয়েছেন এবং রীতিমতো আতঙ্কে রয়েছেন কুলতলির দেউলবাড়ি গ্রামের বাসিন্দারা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, বাসিন্দারা আবারও বাঘ দেখতে পেয়েছেন, ফলে আতঙ্ক তো রয়েছে। বন দফতরের তরফে কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, এই যে কুলতলিতে বারবার যে বাঘের যে জঙ্গল থেকে বাঘ এসে এপারে চলে এসে লোকালয়ে ঢুকে, এমনকি এই কদিন আগেও যে একদম গ্রামের ভিতরে একটি সর্ষে বাগানের ভিতরে ঢুকেছিল, রাতে খাঁচাবন্দি করেছিল, ঠিক সেম এবারও সন্ধ্যেবেলায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় মৎস্যজীবীরা। তারপরেই এলাকায় খবর দেয় এবং এলাকার মানুষজন সেখানে যায় এবং চিহ্নিত করে যে হ্যাঁ, বাঘ ঢুকেছিল লোকালয়ে। তারপরেই বন দপ্তরকে খবর দেয়। সেই বন দপ্তরের কর্মীরা এবং এডিএফও তিনিও এসছেন। বর্তমানে এখন যেখানে বাঘের অবস্থান, সেখানে কিন্তু বাঘ কিন্তু রয়েছে একদম পুরো ধান ক্ষেতের ভিতরে এবং সেখানে কিন্তু জাল দিয়ে চারদিকে ঘেরা হচ্ছে এবং এই জাল দিকে ঘেরার পরে কিন্তু বাঘ খোঁজার কাজ চলবে। এবং যদি সেখানে থেকে যে আগের বারে যেমন হয়েছিল, বাঘ কিন্তু লোকালয় থেকে বেরিয়ে বন দপ্তরের কর্মীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই দিকটাও তারা নজর রাখছে যেন আগের যে পূর্ববর্তী সেটা যেন না হয়। তার দিকে ডবল জাল দিয়ে ঘেরা হচ্ছে এবং ঘেরার পরেই সেই বাঘ কোথায় আছে তাকে কিন্তু ড্রোন বা বন দপ্তরে যে এগুলো আছে তারা বাঘ খোঁজার চেষ্টা করবে। যদি না হয়, রাতে আবার খাঁচা পাতা হবে বাঘকে আটকাবার জন্য। বেশ, এদিকে অবশ্যই নজর রেখো। ধন্যবাদ উজ্জ্বল।